আমি মনে করি কোনো মেয়ে আজ পর্যন্ত কারো ঘরের ভালো বউ হতে পারে বাড়ির বউরা যতই করুক না কেন তবুও তাদের নামে সবসময় অভিযোগ দোষ থেকেই তারা যদি কথা না বলে তাহলে বোবা, আর যদি মুখে মুখে কথা বলে তাহলে তো বিয়াদব, এটাই শুনতে হয়। সো হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আখি ব্রাইট নিউ ভ্লগ ইজ ইট। কেমন আছো সবাই? আই হোপ সবাই ভালো আছো। তোমাদের দয়া আর আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তোমাদের ভাই আজকে অফিস থেকে তাড়াতাড়ি চলে এসেছে বলে তার জন্য আমি আনারসটা কেটে কাসুন দিয়ে মাখিয়ে দিচ্ছিলাম। আমাকে তো বলছিল যে আনারসটা কাসুন দিয়ে মাখাও, তবে দোকানের মতন মাখাটা যদি হয় তাহলে আমি তোমাকে টিপস বললাম। তুমি যে আমাকে কত টিপস দাও জানা আছে, তুমি তো মজা করে মাখিয়ে নেওয়ার ধান্দা, তাই না? নাও, মজাই হয়েছে একদম দোকানের মতন। এবার এই তো আমার শ্বশুর বাড়ির একটা সময় ছিল যে আমি তেমন কথা বলতাম না, খুব কম কথা বলতাম বলে সবাই আমাকে বলতো যে বউটা আনছে কি বোবা, একদম কথাই বলতে পারে না। তারপর যখন সবার কথার জবাবে উত্তর দিতে শিখলাম, একটু বেশি বেশি কথা বলতাম, তখন তো আমাকে সবাই বলতো এই বউটা এত পরিমাণে বিয়াদব, এরকম বউ রাখার থেকে না রাখাই ভালো। আমার স্বামীকে তো সবসময় কান ভাঙানোর চেষ্টা করে থাকতো, সবসময় আমার নামে সবকিছু বলে যাতে আমার উপর সে বিষে পড়ে আর আমাকে ছেড়ে দেয়, সেই রকম চিন্তাধারাই করতো। আর সবসময় তো আমার দোষটাই খুঁজে বেড়াতো, আমি ভালো মন্দ যাই করতাম না কেন কেন জানি তারা আমার উপরই দোষটা চাপিয়ে দিত। তারপর তো বুঝতেই পারলাম এগুলো আমার সাথে করবে, এটাই স্বাভাবিক বিষয়, কারণ আমি তো পরের ঘরের মেয়ে, এজন্য তাদের কোনো কথা বা কোনো কিছুই আমি আর গায়ে মাখলাম না। এই তো এখন আমি নিজের মতন করে সবকিছু করার চেষ্টা করে থাকি, কে কি বললো না বললো ওইসবে কান একদমই দেয় না, বেশ ভালোই। তোমাদের ভাইয়ের কাছে যদি জিজ্ঞাসা করা যায় তুমি কি খাবে, কি রান্না করব, তাহলে তো সে বলবে বিরিয়ানি নইলে মাংস দিয়ে খিচুড়ি রান্না করতে বলবে। তাই তার কথা মতো মাংস দিয়ে খিচুড়িটা রান্না করতে চলে এসেছি। আর সেদিনকে বিরিয়ানি রান্না করছিলাম বলে আজকে শুধু খিচুড়িটাই রান্না। তাছাড়া বাইরে অনেক বৃষ্টি হচ্ছিল, ভাবলাম যে খিচুড়িটা রান্না করলে হয়তো বা খেতে ভালো লাগবে। আর রোজ রোজ এরকম বৃষ্টিও কিন্তু ভালো লাগছে না, তাই না? বোরিং হয়ে যাচ্ছে। খিচুড়িটা রান্না করার জন্য কিন্তু আমি মাংসটাকে কষাতে দিয়েছি, আর আজকে আমি সিম্পল একদম সহজভাবে খিচুড়িটা রান্না করার চেষ্টা করব। আর এখানে কিন্তু আমি যতটুকু চাল নিয়েছি ততটুকুই ডাল নিয়েছি, তারপরে চাল ডালটাকে মিশিয়ে খুব সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এবার কিন্তু সরিষার তেলটা দিয়ে খুব সুন্দর হাতে মাখিয়ে নিই। এই খিচুড়িটায় যদি চাল ডাল সমান নেওয়া যায় আর সরিষার তেল দিয়ে হাতে মাখানো যায় তাহলে কিন্তু খিচুড়িটা খেতে দারুণ লাগে, অনেক মজা। এবার খিচুড়ির জন্য যে মাংসটা কষাতে দিয়েছিলাম সেই ঢাকনাটা খুলে এবার আমি দেখে নিব যে মাংসটা আমার ভালোভাবে কষানো হয়েছে। তো আমার মাংসটা কিন্তু একদমই কষানো হয়ে গেছে। এবার আমি চাল ডাল মাখানোটা সেই মাংসের মধ্যে ঢেলে দিব। আর মাংসটা কিন্তু বেশি সিদ্ধ করা যাবে না, কারণ ওই যে খিচুড়ির সাথে কিন্তু একদম সিদ্ধ হয়ে যাবে। এখন মাংসের সাথে চাল ডাল মাখানোটাকে একসাথে মিশিয়ে কিন্তু কষাতে থাকবো যতক্ষণ না পর্যন্ত আমার চাউলের সাথে একের পর এক লেগে না যাবে। যখন বুঝতে পারবো একটা চাউলের সাথে আরেকটা চাউল লেগে গেছে তখন বুঝবো যে আমার কিন্তু সবকিছু কষানো হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতন পানি ঢেলে দিব, আর কিন্তু পানিটা মেপেই ঢালতে হবে। যদিও আমি খিচুড়িটা একটু নরম নরম করে রান্না করব, কারণ তোমাদের ভাইয়া নরম খিচুড়ি খেতেই বেশি পছন্দ করে, তাই আমি কিন্তু পানির পরিমাণটা একটু বেশি দিই। তারপরে খিচুড়িটাকে হাই হিটে ঢাকনা দিয়ে কিছুক্ষণ জাল করে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত বলক আসবে। বলক আসলেই কিন্তু আবার ঢাকনাটা খুলে দেখে নিতে হবে। তো আমার খিচুড়িতে তো বলক চলে এসেছে, আর এখানে আমি স্বাদের জন্য কিন্তু বিরিয়ানি মশলাটা অ্যাড করলাম, কারণ বিরিয়ানি মশলাটা দিলে খেতে কিন্তু আরো বেশি মজা লাগে। তারপর বিরিয়ানি মশলাটাকে খিচুড়ির সাথে মিশিয়ে নেওয়ার পরে কিন্তু কিছুক্ষণ জাল করে নিলেই কিন্তু আমার খিচুড়ি একদম রেডি হয়ে যাবে। আর এই যে আমার খিচুড়ি কিন্তু রেডিও হয়ে গেছে। একটা কথা, খিচুড়ি রান্নাটা তোমরা কম বেশি সবাই রান্না করতে পারো, আমি কিন্তু তোমাদেরকে খিচুড়ি রান্নাটা শেখাচ্ছিলাম না, আমি যেভাবে রান্না করি সেটাই দেখা। এবার কিন্তু আমি খিচুড়িটা প্লেটে প্লেটে বেড়ে দিচ্ছিলাম, আর তোমাদের ভাইয়া তো বলছিল যে খিচুড়িটা গরম গরম খাবো, তাড়াতাড়ি খিচুড়িটা বেড়ে দাও। অ্যাকচুয়ালি যে কোনো জিনিসই কিন্তু গরম গরম খেতেই মজা লাগে, আর ঠান্ডা হয়ে গেলে তখন আর ভালো লাগে না। এই জন্য কিন্তু আমি অল্প করে রান্না করছি যাতে গরম গরম খেয়ে শেষ করে দিই। খিচুড়িটা প্লেটে প্লেটে বাড়া শেষ হয়ে গেছে, এখন কিন্তু আমরা খেতে বসে গিয়েছি। আর খিচুড়িটা এত পরিমাণে নরম হয়েছে যে আমরা বারবার শুধু মুখেই দিতে লাগছে। তো এখন আমরা খিচুড়িটা বারবার মুখে দিতে লাগি। তোমরা এরকম আরো নিউ ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব আর পেজটাকে ফলো করে রাখো। এই পর্যন্ত শেষ করছি। থ্যাংক ইউ সো মাচ। ভালো থাকবা সবাই। আল্লাহ হাফেজ।